হ্যালো সবাইকে। আজকে আমি গেছিলাম নদিয়া জেলার এক অত্যন্ত জাগ্রত এবং ঐতিহ্যবাহী স্থান, যেখানে ভক্তি এবং জনসমুদ্রের মিলন ঘটে। অ্যান্ড এটা আমার শহর, কল্যাণী আমি সতীমার কোনো মেলা। রেলি ব্লগার নই, তবে এই মেলাটি আমার হৃদয়ের অত্যন্ত কাছে, যেহেতু আমি খুব ছোট থেকেই এই মেলাটা দেখে আসছি। কল্যাণী সতীমা কোনো পৌরাণিক দেবী নন, বরং তিনি ছিলেন এক জীবন্ত অলৌকিক মহিমা। ভক্তদের বিশ্বাস, মা আজও তার চরণে আসা মানুষদের মনস্কামনা পূরণ করেন। আর প্রতি বছর দোল পূর্ণিমার দিন এই চত্বরে এই বিশাল মেলার আয়োজন হয়। দূর দূরান্ত থেকে হাজার হাজার মানুষ আসেন মায়ের আশীর্বাদ নিতে। বিশেষ করে যারা শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত সমস্যায় ভুগছেন, তারা মায়ের চরণে আসেন এবং মানত করতে তারা ভোলেন না। সতী মায়ের পুজোর জন্য সবথেকে বিশেষ স্থান এই ডালিমতলা। শুধু স্থানীয় মানুষই নয়, রাজ্য এবং রাজ্যের বাইরে থেকেও অগণিত ভক্ত এই সময় ভিড় জমান। মেলার প্রতিটি কোণ যেন উৎসবের রঙে রঙিন হয়ে ওঠে। ভিডিওতে এত মানুষের ঢল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই মেলার কতটা জনপ্রিয়তা। এই ডালিমতলায় বহু মানুষ আসেন এবং এই ডালিমতলাটি নাকি 300 থেকে 500 বছরের পুরনো, এটাও বলা হয়ে থাকে। আমি সঠিক এটার বয়স জানি না, তবে যে পরিমাণে এর বিস্তৃতি, আগে একটু অগোছালো ছিল, তবে বর্তমান সরকার প্রশাসনের সাহায্যে এর যে সংস্করণ, সে তো অত্যন্ত দেখার মতোই। এখানে And, প্রচুর মানুষ ধূপকাঠি জ্বালাতে দেখা যাচ্ছে। আমিও বহু বছরই এটা করেছি। আর এখানকার সবথেকে বিশেষ আকর্ষণীয় যে বিষয়টা আমার লাগে, যেটা আমি কোথাও দেখিনি, বহু জায়গায় দেখেছি মানত করে ঢিল বাঁধতে, বাট এখানে এক ধরনের বিশেষ পদ্ধতির মাটির ঘোড়া বাঁধা হয়, যেটা আমার ভীষণ ইউনিক লাগে। আমি কোথাও এটা দেখিনি, হয়তো হয়, আমার জানা নেই।